গুড মর্নিং। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। গুরুজনদের প্রণাম ও ছোটদের অফুরন্ত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। ব্রেকফাস্টের অর্ডার করে দিয়েছি। এরা চায়ের সাথে দেখুন দিয়ে গেছে চিল্লা। এটা না এখানকার একটা খাবার। ব্রেকফাস্টও আমাদের এসে গেছে। আর এরা যা যা খাবার বানায় নিজেদের জন্য সেগুলো আমাদেরকে দিয়ে যায় টেস্ট করতে। আর আমরা সেগুলো টেস্ট করতে বাধ্য, কারণ বলেছিলাম না এর সঙ্গে ভালোবাসা মেশানো। আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন, তো আজকে ওই জন্য আমরা একটু যাব সি বিচে চান করতে। সবাই যাচ্ছে, আমি নামবো না, আমি স্নান টান করেই নিয়েছি। সমুদ্রে নামতে ভালোবাসি না খুব একটা, যাই হোক ওরা সবাই আসছে, আমি একটু এগিয়ে যাচ্ছি, ঠাকুরের একটু জামা কাপড় কিনবো। চলে এলাম স্বর্গদ্বার মার্কেটে। এখানে একটু প্রভু জগন্নাথের পোশাক কিনবো। পুরীতে যখনই আসি আমার বাড়ির ভগবানের জন্য হাতে করে কিছু না কিছু আমি নিয়ে যাই। এই ধুতি পোশাকটা নিলাম এবার। যেদিন বাড়িতে ভগবানকে পরাবো আপনাদের ভিডিও তুলে দেখাবো যে কেমন লাগছে ওনাকে এই পোশাকে। চলুন, কেনা হয়ে গেছে, এবার সি বিচে চলে এলাম। ছোটোবেলায় গলায় টনসিলের জন্য আমাদের 3 ভাই বোনেরই আইসক্রিম খাওয়া নিষেধ ছিল। ছোটোবেলার ভালোবাসার জিনিসের আক্ষেপটা কিভাবে মেটাচ্ছি দেখুন এই বয়সে। ওরাও সবাই এসে গেছে। আমরা সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে একটু ডাব খাবো তাই খুঁজছি। রোদ আছে কিন্তু সমুদ্রের হাওয়াটার জন্য গায়ে লাগছে না রোদটা, দারুণ লাগছে দেখুন। প্রায় স্বর্গদ্বারের কাছে এসে ডাব পেলাম। 60 টাকা করে একটি ডাব বলছে, কিন্তু এখানে ডাবের শাঁসগুলো খুব সুন্দর। ডাবটা খেয়ে নিই চলুন। এরকম ভালো দেখে দাও। ডাব খেয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম ফলের দোকানে। সব রকম ফল কেটে সাজিয়ে দেবে 30 টাকা প্লেট। বেশ ভালোই লাগলো। ওদিকে ঘড়ি বলছে লাঞ্চের সময় হয়ে গেছে, তাই হোটেলে ফিরে সোজা ডাইনিং হলে চলে এলাম। পুরো ফাঁকা আর এত সুন্দর টেস্টি খাবার দাবার নিয়েছিলাম অনেক কিছু। মালাইকারি ছিল, ছিল, সব ছিল। হ্যাঁ, এখন অতীত হয়ে গেছে, সব পেটে চলে গেছে। না তোলা হয়নি, খাবারের খেতে খেতে এত মগ্ন যে ভিডিও তোলা হয়নি। আমরা খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি, একটু মোহনার দিকে যাব। খাওয়া দাওয়াটা তো আপনাদেরকে ঠিকমতো দেখাতে পারলাম না। এত সুন্দর টেস্টি খাবার দাবার, মানে প্রত্যেকটা খাবারই ভীষণ সুন্দর। এখন আবার সেজে গুজে বেরিয়েছি মোহনার দিকে যাবো। প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, চলুন বেরোই।
স্টেশন থেকে আসার সময় যখন এই বাঁকটা পড়ে না আর সমুদ্রটাকে দেখতে পাই, একটা অন্যরকম লাগে। আর এই মেরিন ড্রাইভের পাশ দিয়ে যখন যাই, সত্যি এর একটা আলাদা অনুভূতি, দারুণ লাগছে। ডান দিকে এই সব হোটেলগুলোয় সিনেমার শুটিং হয়েছিল, সেগুলো আইডেন্টিফাই করতে করতে চলেছি আমরা। এই যে সামনে এই হোটেলটায় অযোগ্য বাংলা সিনেমার শুটিংটা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটাতেই হয়েছিল। ওদিকে সূর্য মামাও পাশ বালিশ নিয়ে পশ্চিমে কাত হয়েছে। আর এখন এই মোহানার দিকটা এত ভিড় হয়ে যাচ্ছে যে গাড়ি পার্কিং পাওয়া খুব দুষ্কর। বিকেলটা এই দিকটা বেশ জমজমাট থাকছে দেখছি, অনেক লোক আসছে, কত গাড়ি, খাবারের দোকান টোকানও এসে যাচ্ছে। পেয়ে গেছি পার্কিং। একটা মোটরসাইকেল ঢুকে যাচ্ছিল, ভাবলাম পার্কিংটা চলে গেল। চলো, আহা অসাধারণ, এক নিমেষে মন ভালো হবেই। এটা দেখতেই তো এখানে আসা, প্রকৃতির এই মেলবন্ধন দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর দৃশ্য, তার সাথে রাজের হাতের ক্যামেরা মানেই অসাধারণ সব ছবি ফ্রেমবন্দি হচ্ছে। এখানে খানিকটা সময় কাটিয়ে চলে এলাম গাড়ির কাছে হোটেলে ফেরার জন্য। এই জায়গাটায় যখন রাজ ইউটার্ন নেয় গাড়িতে, ভাবতে ভালো লাগে আমরা পুরীতেই ফিরছি। আর সোজা যেদিন চলে যাব সেদিন তো পুরী ছেড়ে বেরিয়ে যাব। মন খারাপের দিন, আজ মন ভালো করার দিন, কারণ আমরা ইউটার্ন নিয়ে আবার পুরীতেই ঢুকছি। মোহানা ঘুরে টুরে চলে এলাম হোটেলে। রাজ গাড়িটা ঢোকাচ্ছে, এই যে। এবার হোটেলে আবার একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা এবার বেরোবো সি বিচে। সন্ধ্যাবেলায় গেলাম সি বিচে। গত দুদিন যেতেই পারেনি, আগের ব্লগগুলোই দেখেছেন।
একদিন সি বিচ থেকে ছুটে ছুটে হোটেলে ফিরে এসেছি বৃষ্টি এসে যাওয়ায়। আর গতকাল তো ভিডিওয়ে দেখেছেন যে সি বিচ পর্যন্ত যেতেও পারেনি, বৃষ্টি এসে গেছিল। এই মেরিন ড্রাইভের রাস্তার পাশে পার্কিং দেখে অবাক হতে হয়। মানুষ পার হবে কি করে, কত বাইক আর পার্কিং দেখুন, লোকজনও প্রচুর। তার মধ্যেই দেখলাম রাস্তায় দুজন স্কুটি করে হেলমেট ছাড়া চলে গেল। এদিকে সি বিচে একজন দেখি হেলমেট পরে দাঁড়িয়ে আছে। বেশ মজার, তাই না? লেমন টি, হ্যাঁ লেমন টি বলেছো, হ্যাঁ হ্যাঁ 5টা লেমন টি। তুমি না বলছো তো কালকে মতো না। লেমন টি এসে গেছে, সাথে ঝালমুড়ি, আর সামনে সমুদ্র। প্রচুর ভিড় হয়েছে আজকে, লোকজন এসে পড়েছে। চলুন চাটা খেয়ে নিই। সোজা চলে এলাম কৃষ্ণের চায়ের দোকানে চা খেতে। গত দুদিন সমুদ্রের ধারে সন্ধেবেলাটা এইভাবে উপভোগ করতেই পারিনি। আজ ওই জন্য চেটে পুটে উপভোগ করছি। আজকে ব্লাড মুন, 1 তারিখ যেহেতু বুদ্ধ পূর্ণিমা গেছে, আজ 3 তারিখ। গোল থালার মতো চাঁদ। দেখুন চাঁদ ও সমুদ্র দুই অবিনশ্বর। আমরা চলে যাব, এরা কিন্তু আদি ও অকৃত্রিম রয়ে যাবে। সমুদ্র দেখতে দেখতে বড়ই নস্টালজিক হয়ে পড়েছিলাম। চলে এলাম হরদাস ঠাকুরের সমাধিতে। ক্যামেরা অ্যালাউ না, তাই ভিডিও ছবি কিছুই তুলতে পারলাম না। দূর থেকে দরজাটা দেখালাম আর একটু শ্রদ্ধা জানালাম, প্রণাম করলাম। আমরা সি বিচ থেকে ঘুরে কিছু দোকানে কেনাকাটি, টুকটাক কিছু গামছা, কিছু জিনিসপত্র, মধুপর্ণার মা কিনলো, খাজা, এসব কিনে টিনে আমরা পিছনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। এবার আমরা 10:30 বাজলে নিচে বলে দিয়েছি ম্যাডামকে যে ডিনারটা দিয়ে দিতে। তো এখন বসে একটু গল্প টল্প করি। চলুন, আবার যখন ডিনার আসবে তখন আপনাদেরকে দেখাবো। গলার অবস্থা ভীষণ খারাপ, আমাকে মাফ করবেন গলাটার জন্য। ভীষণ অবস্থা খারাপ একদম, মানে বসে আছে গলাটা একদম। আমি খুব কষ্ট করেই কথা বলছি। ঠিক আছে, চলুন। চিলি পনির, মিক্স ভেজ, ছানার মিষ্টি, স্যালাড ও রুটি সহযোগে ডিনারটা সেরে নিলাম। ব্লগটা এখানেই শেষ করছি। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এবং পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সঙ্গে রেখো চৈতালি পজিটিভ ভাইবস। ধন্যবাদ।